আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হইতাছে গা আমাদের বাবির যে হাঁসগুলো আছে, তো বাড়িতে সবারই মোটামুটি দুই তিনটা করে হাঁস আছে। তো একটা হাঁসের সাথে একটা হাঁস পাল্টাপাল্টি হয়ে যায় আর কি, কারণ সবগুলো হাঁসেরই এক কালার। আর বাবির অনেকগুলো হাঁস ছিল, পাশের বাড়িতে বিক্রি করছে, মানে আমার চাচি শ্বশুরের কাছে। তো ওই হাঁসগুলো আর কি অদল বদল হয়ে যায়, এই জন্য চিহ্নিত করার লাগিয়া রং দেওয়া হইতেছে। তো চলেন দেখাই আমরা কিভাবে গ্রামের মানুষ হাঁসের গায়ে চিহ্নিত করি আর কি, চিহ্ন দেই। তো এই যে এটা হইতেছে বাবির চীনা হাঁস, এটা হইতেছে চীনা হাঁস। তো এটা রং দেওয়া হইব, রং দেওয়ার লাগে এই যে হাঁস নিয়ে অনেক দৌড়াদৌড়ি হইতেছে। হাঁস আর ধরতে পারতেছে না, হাঁস দৌড়াই একবারে ঘরের পিছনে গেছে গা। তো আমার এক ভাবি আছে যে ওই ভাবি অনেক দৌড়াদৌড়ি করতে হাঁস ধরার লেগে, কিন্তু ধরতে পারতেছে না। আর আপনাদের ভাইয়াও দুই দেবর ভাবি মিলা হাঁস ধরার চেষ্টা করতেছে, কিন্তু হাঁস ধরতে পারতেছে না, হাঁসের সাথে দৌড়াইয়া পারতেছে না। চীনা হাঁস কিন্তু খুব সহজে ধরা যায়, তারপরে ধরতে পারতেছে। তো এই আঁশ নিয়ে আইছে, আঁশ রং দিতেছে আঁশের। ওই যে উঠানের মধ্যে দেখতেছেন হাঁস, এগুলো হইতেছে বড় বাবির হাঁস, আর এগুলো হইতেছে আরেক বাবির হাঁস। এই যে আপনাদের ভাইয়া হাঁস নিয়ে দাঁড়ায় আছে। তো এই যে হাঁসের গায়ে রং দেওয়া হয়েছে, এই রং ভিজলে উঠে না। ওই যে জঙ্গলের ভিতরেতে আঁশ ভিড়ছে আনতেছে। আর দিকো আর দুই তিনটা কো। এই যে ভাবি রং দিতেছে, দেখেন ভাবির হাতে কত সুন্দর কালার হয়েছে। ভাবি আটটা দিই, এ সুন্দর লাগতেছে। তো আমার আসে হচ্ছে রং দেওয়া লাগবো। যে জায়গাটা সাদা এই জায়গায় দিতেছে। বেশ দিন একটু পানি দিব, এইটা হইতেছে খুনি রং। আমাদের এলাকায় আর কি খুনি নাম বলে চিনে সবাই। হাত যে সুন্দর কালার হয়েছে, 3-4 দিন এই রং উঠতো না হাতের থেকে। আর আঁশ যে পানিতে ঘুরে ফিরে তারপরে এই রংটা উড়ে না, অনেক শক্তভাবে আর কি লাগে হাঁসের গায়ে। আঁশ যাতে না এই কারণে বেশিরভাগ করে বেশি এই রংটা মারে, লাল রংটা মারে বলতে আঁশ যাতে না আরা। আর চিহ্ন তো দেয়, এটা চিহ্ন, রং মারার একটা চিহ্ন। ফায়ার নিচে দেন, ফায়ার নিচে দেন। রং দেওয়ার পরে কিন্তু হাঁসের শরীরটা অনেক সুন্দর হইতেছে। হাঁসটারে এটা কেমন লাগে? এইটা হইতেছে পাতি হাঁস, দেশি দেশি পাতি হাঁস। এটার মুখ রং দিছেন নাকি? টুটের মধ্যে দিছে। আর এটা হইতেছে চীনা মাথা টু এদিন এদিন। এটা তো কালা, এটা কি বাসবো? সাদা হইলে বাস লইলে শুন দিন, শুন দিলে কি বাসবো? হ্যাঁ যা এই হাঁসটা সুন্দর, এই হাঁসটাই ভালো লাগে আমাতে। শরীরের মধ্যে যে ইয়েটা, এটা অনেক সুন্দর মাশাআল্লাহ। টুনটুনি এই যে রং দেওয়া শেষ, ছাইরা দিচ্ছে সুন্দর করে আইতেছে। দেখেন কিভাবে হাসে। জাম্মায় জাম্মায় আটতাছে। ওই যে বড় ভাবি এই জায়গায় দাঁড়াই রয়েছে হাঁসের বাচ্চা নিয়ে। কি হয়েছে হাঁসের? লুল হয়ে গেছে কিবা? এই ভাই আপনি কি অসুস্থ নাকি? কাল আবার বেয়া খাইলান, আবার রইতে জান শেষ। এই বেয়া খায় হাই ঘুমাইতে আসছি না তো, সবাই খোঁজা খেলে গা। এই হাঁসের বাচ্চাটার এই যে পায়ে কিভাবে যেন ব্যথা পাইছে, কইতে পারে না আমনে আমনেতেই। আর হাঁসের একটা সমস্যা আছে কি, হাঁসগুলা সবসময় ভালো থাকে না,
হঠাৎ করে হাঁসগুলো অসুস্থ হয়, হঠাৎ করে মরে জায়গা। মুরগি তো অসুস্থ হলে 2-3 দিন বাচ্চা তারপরে মরে, কিন্তু হাঁসগুলো এরকম হয় না। এই যে হাঁসের পায়ে কোনো কিছু হয় না, এমনিতেই লুলা হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, এই জন্য আর কি পায়ের মধ্যে লাল সুতো বাঁধা দেওয়া হয়েছে। মালিকেরও কমর ভাঙ্গা, আশেরও কমর ভাঙ্গা। তোর কম তো বালা আমরা তো বালাই টনটনা আরতারি আমার বাঙ্গা ভাবির দিক কেমন হইতেছে, অনেক অসুস্থ ভাবি। অসুস্থ আমার ভালো লাগতেছে না, আমার ঘুম হয়েছে বড়। তুই ঘুমালেন না দিনের বেলা একটু? বুঝছি কিরম গরমটা, ফ্যান উড়বে তো ঠিক ঠান্ডা তল দামি গায়ে মেশে। আম ছিলাও এ গাছের কইতা বাচ্চা কইতাম আমার চারটা আসা আছে, চারটা আসি। কু ভাবি হ্যাঁ এনো কি কি গাছ লাগাইছুন? এনো এনো গাছ লাগাইছি অনেক গাছ। কি কি গাছ লাগাইছুন? এটা হচ্ছে সাদা মরিচ, হ্যাঁ আর এই যে শীতের দিন শীত লাউ খাজে ওই গাছ লাগাইছি। লাউ আর গাছ। ওইটা হচ্ছে কুমড়া গাছ, চাল কুমড়া কোনো এই চাল কুমড়া, এর লেগে তো চালে উড়াই দিছেন গাছ। চাল কুমড়া। আবার আছে সাথে আদা গাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, ইটুক জায়গার মধ্যে দেখছেন, এতটুক জায়গার মধ্যে ভাবি কত কিছু লাগাইছে। এই আবার দেখেন যে দুন্দুল কয় যে দুন্দুল গাছ। দুন্দুল গাছও লাগাই দিছুন, দেখা যা তো এত। তো দেখতেই পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে ভাবি অনেক কিছু লাগাই দিছে, লাউ গাছ, চাল কুমড়া গাছ, আদা গাছ, আবার হচ্ছে দুন্দুল গাছ, মরিচ গাছ, সবকিছু লাগাই দিছে। মরিচ গাছটা আমার শখের গাছ। আল্লাহ বাসাই রাখুক, আল্লাহ রহমত করুক। অনেক মিষ্টি। হুক নাকি? না ফুকা নাই। তোমার রাশি বালা আছে, আমের মধ্যে হুক নাই। এই গাছের আমগুলা অনেক মিষ্টি, এই গাছ থেকে আমরা পড়ছে মাত্রই। গাছের নাম গাছ পাকা আম খাইতে কিন্তু অনেক স্বাদ। এই দাও আর কত দিয়া লাল হয়ে গেছে। দেখা না অনেকগুলো আম পাইকা রইছে, কিন্তু বুঝাই যাইতেছে না। এই যারকা ওই যে আরেকটা পড়ছে। তো এই যে দেখেন, এই আমরা পড়ছে পরে একবার ফাইটটা গেছে। গাছ পাকা আম খাওয়ার স্বাদই কিন্তু অন্য রকমের। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু পোকা হইলেও গাছ পাকা আম খাইতে পারি, আর ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু ও খাইতে পারে না। এই যে কি সুন্দর আম, মনটা আচ্ছা টাকা লাই। আল্লাহ পোলামানের মতো আছে, এটা খাইতেছে। খাইতে খাইতে আপনাদের বাইয়া জাম গাছের নিচে এসে পড়ছে। আমাদের গাছে মাসালা দিলে জাম কিন্তু পাইকা গেছে। ওই যে অনেক জাম পাকছে, গাছটা অনেক উঁচা, জাম পারলে আর কি খাওয়া যায় না। তো ওই যে তিরফল দইরা, মশারি দইরা তারপরে পারতে হয়। গাছ অনেক উঁচা। তিরফল দইরা, মশারি দইরা তারপরে পারতে হয়। ওই দেখেন জামগুলা পাইকা কালারটা কত সুন্দর হয়ে আছে। আর কি খাই আমরা সব জাম বুলবুলিতে খায় নেয়। একটু পরে দেখবেন একবারে গাছের ভিতরে পাখি ভরা। অনেকগুলো জাম হয়েছে এবারে, বছর জাম অনেক কম হয়েছে, 3-4টা ডালে শুধু জাম আইছে, আর অন্যগুলো তাই নাই। তো কুড়াতে বাড়িতে দেখতে পারো নাকি? এই যে দেখেন কি কইছিলাম, দেখছেন? বলছিলাম না আমরা খাওয়ার আগে বুলবুলিতে খায় নেয়। এই দেখেন বুলবুলিতে খায়া নিছে জাম, নিচে দিয়ে খায়া ওর ভিতরে রইছে। কই পড়তাছে না পড়তাছে, এই যে এই যে এটা পুরোপুরি পাকে নাই, ওই যে আমার শরীরে পড়ছে। দেখেন জাম খায়া শুধু আটিটা রাইকা দিছে, জাম নাই, সব জাম বুলবুলিতে খায়া নিছে। সবগুলা জাম খায়া লিছে। এই যে এই যে সব খায়া লাইছে, একটা জাম খাওয়ারও বাও নাই।
কি পারাম গাছে খাওয়া গাছে জাম খাইয়া লাগছে তোমার মুখে আম বাজে রয়েছে বাদু এই যে না সব গাছে জাম খাইয়া লাগছে দেখেন আম তো এই যে একটা জামি আদা পাকা পাইছি তো এটা একটু খায়া দেখি কেমন লাগে কারণ এবার বছরে এখনো জাম খাই নাই বিসমিল্লাহ বছরের প্রথম জাম খাইতেছি জামটা পুরোপুরি না পাকলেও খাইতে ভালোই অনেক মজা তো আমরা বেশি খাইতে না পারলেও অল্প খাই যে অল্প খাইলেও তৃপ্তি করে খাই আর কি তৃপ্তি আসে কারণ ফরমালিন মুক্ত টাটকা ফ্রেশ এই জন্য খায়া তৃপ্তি আসে আর ঢাকা শহরের একবার ফরমালিন দেওয়া থাকে ওগুলো খাইতে যতই খাই কিন্তু তৃপ্তি আসে না সন্ধ্যা হয়ে যাইতেছে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ